মাস ব্যাপী আমরা জামাত ইসলামী এবং 11 দলের ঘোষিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী জনতা ইনশাআল্লাহ রাজপথে মুখর থাকবে, তৎপর থাকবে, স্লোগানে স্লোগানে কর্মসূচিতে দেশকে আমরা ইনশাআল্লাহ উচ্চকিত রাখবো। সারা বাংলাদেশে সকল জেলায়, সকল মহানগরীতে এই 16 জুলাই আলোচনা সভা, দোয়া এবং শহীদদের কবর জিয়ারত আমরা এই দিন করব। 18 থেকে 31 জুলাই এটা সারা দেশে, আমরা 2 থেকে 9 করেছি রাজধানীতে। 18 থেকে 31 জুলাই সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মত বিনিময়, জুলাই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা, দোয়া, কবর জিয়ারত সারা বাংলাদেশে হবে। অর্থাৎ 2 থেকে 9 হচ্ছে ঢাকায় এই স্মৃতিচারণ, আর 18 থেকে 31 হবে সারা বাংলাদেশ। 1 আগস্ট জামাত ইসলামের দলীয় প্রোগ্রাম, এটা সারা দেশে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 আগস্ট আমাদের অনেক স্মৃতি বিজড়িত। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনারা জামাত ইসলামীকে আর বিরোধী দলকে মুনাফিক বলেন, তো যে কথা দিয়ে ওয়াদা করে কথা না রাখাই যদি মুনাফিকি হয়, তাহলে আপনারা এই যে 4-5টা কথা বলেন, এই সব তো কথা দিয়ে কথা রাখবেন, এটার নাম কি? নিজেরাই মুখে রাখছিলেন দেখানোর জন্য দক্ষিণ প্লাজায় সই করলেন, এখন বলেন এই 10টা মানি না, ওই 10টা নোট অফ ডিসেন্ট দিয়ে দিলেন। সংসদে যখন এমপিরা প্রশ্ন করলো যে আপনারা এই 4 মাসে কেন বলেননি যে এটা রাষ্ট্রপতির আদেশ অবৈধ, এখন সংবিধানের কথা বলেন কেন? বলে এই জন্য বলিনি যে এটা বললে যদি ভোট না হয়, সেই জন্য। আপনারা জামাত ইসলামীকে আর বিরোধী দলকে মুনাফিক বলেন, তো যে কথা দিয়ে ওয়াদা করে কথা না রাখাই যদি মুনাফিকি হয়, তাহলে আপনারা এই যে 4-5টা কথা বলেন, এই সব তো কথা দিয়ে কথা রাখবেন, এটার নাম কি? এটা ইমানদারি? যাই হোক, সাংবাদিক বন্ধুদের একটু সময় নিলাম এই কারণে যে বর্তমান রাজনীতিতে এই কনফিউশন গুলো যেন জনগণকে বিভ্রান্ত না করে। আপনারা আপনাদের কলম সৈনিক হিসেবে আপনাদের দায়িত্ব আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন। আমি এখন আমাদের কর্মসূচিগুলো আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর মাসব্যাপী কর্মসূচি। কপি দেয়া হবে, আমাদের কাছে কপি আছে। আপনারা এর আগে শুনেছেন যে 11 দলও কর্মসূচি দিয়েছে। জামাত 11 দলের অন্যতম শরীক হওয়ার কারণে আমরা 11 দলের সব কর্মসূচিও সফলতার সাথে বাস্তবায়ন করব এবং ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আজকে 30 জুন আমরা এই আলোচনা সভা এবং সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা এবং জুলাই অভ্যুত্থানের 2য় বার্ষিকী উদ্বোধনের আমরা ঘোষণা করলাম। আগামী 2 তারিখ থেকে 9 জুলাই রাজধানী ঢাকায় জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মত বিনিময়, জুলাই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা, দোয়া, এগুলো 1 সপ্তাহ ধরে চলবে 2 তারিখ থেকে 9 তারিখ। নেক্সট 16 জুলাই, জুলাই আন্দোলনের এই সময় আন্দোলন উত্তাল রূপ ধারণ করেছিল। জুলাই শহীদ দিবস হিসেবে আমরা এই দিবসকে নাম দিয়েছি এবং এই দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তরে এবং দক্ষিণে পৃথকভাবে আলোচনা সভা হবে এবং সারা বাংলাদেশে সকল জেলায়, সকল মহানগরীতে এই 16 জুলাই আলোচনা সভা, দোয়া এবং শহীদদের কবর জিয়ারত আমরা এই দিন করব। 18 থেকে 31 জুলাই এটা সারা দেশে, আমরা 2 থেকে 9 করেছি রাজধানীতে। 18 থেকে 31 জুলাই সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মত বিনিময়, জুলাই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা, দোয়া, কবর জিয়ারত সারা বাংলাদেশে হবে। অর্থাৎ 2 থেকে 9 হচ্ছে ঢাকায় এই স্মৃতিচারণ, আর 18 থেকে 31 হবে সারা বাংলাদেশ। 1 আগস্ট জামাত ইসলামের দলীয় প্রোগ্রাম, এটা সারা দেশে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 আগস্ট আমাদের অনেক স্মৃতি বিজড়িত। এই 1 তারিখেই জামাত ইসলামী শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ফ্যাসিবাদী সরকার। আল্লাহ তাআলা আমাদের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন, প্রতীক ফিরিয়ে দিয়েছেন, নিবন্ধন ফিরিয়ে দিয়েছেন। আমাদের মজলুম এটিএম আজহার ভাই ধীরে ধীরে ক্রমান্বয়ে ফাঁসির সেল থেকে মুক্ত হয়ে দেশবাসীর সামনে ফিরে এসেছেন। তার শুকরিয়া, সেই চেতনা এবং পার্লামেন্টে এমপি হিসেবে তিনি ভূমিকা পালন করছেন, আমাদের সংগঠনের একজন সিনিয়র নায়েবে আমির। সেই দিনকে স্মরণে রাখার জন্য 1 আগস্ট
ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে সকল মহানগরী, জেলা, উপজেলায় ব্যাপক ভিত্তিক গণমিছিল ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আগস্টের 2 থেকে 4 তারিখ শ্রমিক সংগঠন যে আছে তারা তাদের নিজস্ব দিনক্ষণ ঠিক করে 4-5 দিনে তারা কর্মসূচি পালন করবে। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস, এই উপলক্ষে 11 দল রাজধানী সহ সারা দেশে মহানগরী, জেলা, উপজেলার সমাবেশ এবং মিছিল করবে। সেই কর্মসূচির প্রতি জামাত ইসলামী সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে। এরপরে আমরা মহিলা বিভাগের উদ্যোগে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছি। আমাদের মহিলারা সেই কর্মসূচি পৃথকভাবে তারা মিডিয়াকে জানাবে এবং আলাদাভাবে পালন হবে। ছাত্ররাও পৃথক কর্মসূচি অলরেডি তারা ঘোষণা করেছে, সেই কর্মসূচিও সারা দেশভাবে পালিত হবে। এরপরে জুলাই যোদ্ধাদের বিভিন্ন সংগঠন এবং ফোরাম আছে, তারা সেই সব ফোরামের মাধ্যমে যে সমস্ত কর্মসূচি পালন করবে সেখানেও জামাত ইসলামী অংশ নেবে এবং সহযোগিতা করবে। আমাদের এই 36 দিনের মাসব্যাপী কর্মসূচির প্রধান দাবি হবে গণভোটের গণরায় জুলাই সনদে বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে এবং সংশোধন করে সংবিধানের তফসিলে এই অংশটাকে অন্তর্ভুক্ত করতে হবে। নেক্সট, জুলাইয়ের খুনিদের এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। নেক্সট, শহীদ উসমান বিন হাদি নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হয়েছে তার পরের দিন প্রকাশ্য দিনের বেলায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই তরুণ কিংবদন্তির প্রতি ওসমান হানিকে নিষ্ঠুরভাবে গুলিবিদ্ধ করা হয়েছে। প্রায় সপ্তাহখানেক দেশে বিদেশে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা শেষে মৃত্যুবরণ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদির শাহাদাতকে মঞ্জুর করুন। আমরা এই সব মৌলিক দাবি আর জনদুর্ভোগ, দুঃখ কষ্ট, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলার অবনতি, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ব্যাপকভাবে চলছে, আমাদের নেতারা সে বক্তব্য রেখেছেন। এই সব কর্মসূচিকে ফোকাস করে মাস ব্যাপী আমরা জামাত ইসলামী এবং 11 দলের ঘোষিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী জনতা ইনশাআল্লাহ রাজপথে মুখর থাকবে, তৎপর থাকবে। স্লোগানে স্লোগানে কর্মসূচিতে দেশকে আমরা ইনশাআল্লাহ উচ্চকিত রাখবো।